জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৫ আগস্টের পর দেশে কালো শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। নির্বাচনের তফসিল ঘোষণা আজ, ৩০০ আসনে ঘোষণা করা হবে তফসিল। বিভিন্ন দেশের ধনীদের জন্য $10 লাখ গোল্ড কার্ড ভিসা চালু করলেন ট্রাম্প। এবং আধিপত্য দেখিয়েও ড্র করে বিলবাওয়ের মাঠে পিএসজির হোঁচট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ক্ষমতায় গেলে জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে বিএনপি বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আমরা সুযোগ পেয়েছি যে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশে এমন একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করব, যে পার্লামেন্ট বাংলাদেশের একটা নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে এবং তার নেতৃত্বে থাকবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। প্রিয় বন্ধুগণ, সকলের বৃন্দ, আমি একটা জিনিসের অভাব আজকে খুব লক্ষ্য করছি। আমি আপনাদের মধ্যে স্বতঃস্ফূর্ততার খুব অভাব দেখছি। কিছু মনে করবেন না, সবাই কেমন যেন বকডাউন হয়ে আছেন নির্বাচন নিয়ে। বোধহয় আপনাদের মধ্যে যেটা আশা করি আমরা, যে আপনারা 15 বছর লড়াই করেছেন, তারও আগে স্বৈরাচারের লড়াই করেছেন। আজকে এই লড়াইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই। এই লড়াই সবচেয়ে কঠিন লড়াই, যে কথা আমার নেতা বলেছেন। এই লড়াই আজকে আপনাকে পেছনের একটা টেনে নিয়ে যাওয়ার শক্তি, সেই শক্তির বিরুদ্ধে আজকে আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়যুক্ত করতে হবে। ৫ আগস্টের পর দেশে কোনো কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজশাহী ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন যে বেগম রোকেয়া ছিলেন কাফের এবং মুরতাদ। এত ব্যথিত হয়েছে এটা পড়ে। এবং তিনি যদি অন্য কোনো ধর্মীয় সাবজেক্টের টিচার হতেন তা এক কথা ছিল। তিনি ফিজিক্সের টিচার, যিনি বিজ্ঞান পড়ান, তিনি এত বিজ্ঞান বিরোধী কথা বলতে পারলেন। একজন মহিষী মহিলা, যে মুসলিম নারী সমাজকে যিনি আলোক দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, অগ্রগতির দিকে ধাবিত করেছেন, তার সম্পর্কে ফিজিক্সের একজন শিক্ষক একথা বললেন কি করে? এটা চিন্তা করা যায়। ৫ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে। কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়ার পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। ইসি সচিব এ বিষয়ে বলেন, বৃহস্পতিবার ৩০০ আসনে তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টার পর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎ করেছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল। বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ভোটের অগ্রগতি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
রাজশাহীর তানোরে প্রায় 50 ফুট গভীরে 2 বছরের একটি শিশু পড়ে যায়। তাকে উদ্ধারে বুধবার থেকেই কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। তবে বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত 22 ঘন্টায় শিশুটিকে শনাক্ত করতে পারেনি ফায়ার সার্ভিস। তানোর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, ফায়ার সার্ভিস এরই মধ্যে 45 ফুট গর্ত করেছে, তবে শিশুটিকে শনাক্ত করা যায়নি। আরও 38 ফুট নিচে কিছু একটা অনুভূত হয়েছে, তবে সেটি শিশু সাজিদ কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে এক্সকাভেটর চালকরা জানান, মাটির যে গভীরে কিছু অনুভূত হচ্ছে ওই পর্যন্ত কাটতে আজ বিকেল পর্যন্ত সময় লাগবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে রামদাহাতে কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মহড়া চালিয়েছেন এক যুবক। ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালে আলফাডাঙ্গা আদর্শ কলেজে এই ঘটনা ঘটে। সিসিটিভিতে ধরা পড়া এই ঘটনায় আতঙ্কিত কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ফরিদপুর জেলা প্রতিনিধি NKB নয়নের তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ফরিদপুরের আলফাডাঙ্গায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দিয়ে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছেন এক যুবক। মঙ্গলবার কামার গ্রামের আলফাডাঙ্গা আদর্শ কলেজে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। পুরো ঘটনাটি কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে দেখা যায় একটি মোটরসাইকেলে 2 যুবক কলেজে প্রবেশ করেন। পেছনে বসা আল সাদ হাতের রামদা উঁচিয়ে ভবনের দিকে এগোতে থাকলে শিক্ষার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর তিনি ভবনের ভেতরে ঢুকে পুনরায় বাইরে চলে যান। স্থানীয় সূত্র জানায়, আল সাদ পূর্বে ছাত্রলীগের কর্মী ছিলেন। বর্তমানে তার মামা পৌর বিএনপির নেতৃস্থানীয় পদে রয়েছেন। তার সহযোগী সাদিও স্থানীয়ভাবে পরিচিত। অধ্যক্ষ MM মুজিবুর রহমান জানান, আল সাদের স্ত্রী পরীক্ষার্থী হওয়ায় তিনি কেন্দ্রে ঢুকে আসন দেখতে চান। পিয়ন বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং অধ্যক্ষকে হুমকি দেন। পরে 20 মিনিট পর রামদা হাতে কলেজে ফিরে ত্রাস সৃষ্টি করেন। একজন তার ওয়াইফ ক্যান্ডিডেট ছিল, সেই ক্যান্ডিডেটের সাথে ঢুকতে চাইছিল। আমরা ওয়েট করতে চাইছি, সে এক্সাইটেড হয়েছে। অপমান বোধ প্রকাশে সে ফিরে যায়, আবার রামদা নিয়ে আসে। এবারে পরে মুসলেকা দিয়ে সে গেছে। অন্য অন্য ব্যক্তিবৃন্দরা এসে মার্কস হওয়ার পর মুসলেকা দিয়ে গেছে। ঘটনার পর ইউএনও ও পুলিশকে জানানো হয়, তবে এর আগেই যুবক পালিয়ে যান। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা কলেজে এসে দুঃখ প্রকাশ করেন এবং আল সাদ তাদের মাধ্যমে মুসলেকা দেন। মুসলেকা বা এই জাতীয় কোনো ঘটনা আমি শুনি। আমি তো আপনারা যে বলতেছেন কি রয়েছে না, যে পরে আমিও শুনি এই বিষয়টা হতে পারে কিছু, আমি আসলে ভালো জানি না ভাই। ওসি মোহাম্মদ হাসনাত এ বিষয়ে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। পঞ্চগড়ে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। তেঁতুলিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন এলাকায় বয়ে চলেছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 8.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা কমলেও বেড়েছে দিনের তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তবে অন্য দিনের মতো বৃহস্পতিবারও ভোরের দিকেই সূর্যের দেখা মেলে। ভোর থেকে হালকা কুয়াশা থাকলেও সকালে ঝলমলে রোদ ছড়িয়ে পড়লে কমতে থাকে শীতের তীব্রতা। প্রতিদিন বিকেলের পর থেকে উত্তরের হিমেল বাতাস আর হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যরাতে বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও বঙ্গোপসাগরে 5টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে 5 মিনিটের ব্যবধানে 2বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশের সিলেটে।
বুধবার রাত 2:20:31 প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর 2:25:14 দ্বিতীয়বার ভূমিকম্প হয়। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী প্রথম ভূকম্পটির মাত্রা ছিল 3.5 ও গভীরতা ছিল 20 কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল 3.3 এবং এর গভীরতা ছিল 30 কিলোমিটার। এদিকে রাত 3:38:36 বঙ্গোপসাগরে ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 4.3, এর গভীরতা ছিল 15 কিলোমিটার। আবার রাত 2:54:03 মিয়ানমারে 3.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর জানায় ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে 6 কিলোমিটার দূরে। তাছাড়া রাত 4:11 ভারতের মণিপুর রাজ্যের উখরুলে 3.4 মাত্রার ভূমিকম্প হয়। বিভিন্ন দেশের ধনীদের জন্য সুখবর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি $10 লাখ গোল্ড কার্ড অভিবাসন ভিসা চালু করেছেন। বিদেশি ধনীদের মধ্যে যারা কমপক্ষে $10 লাখ খরচ করতে পারবেন তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেবে যুক্তরাষ্ট্র। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রাম্প বলেন, এই কার্ড সকল যোগ্য ও যাচাইকৃত ব্যক্তির জন্য নাগরিকত্বের সরাসরি পথ। মার্কিন কোম্পানিগুলো অবশেষে তাদের অমূল্য প্রতিবাদের ধরে রাখতে পারবে। এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী চলতি বছরের শুরুতে ট্রাম্পের ঘোষণা করা এই ট্রাম্প গোল্ড কার্ড হলো এমন একটি মার্কিন ভিসা যা তাদেরকেই দেয়া হয় যারা প্রমাণ করতে পারবে যে তারা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সুযোগ সুবিধা দিতে পারবে। তবে এই গোল্ড কার্ড এমন এক সময় দেওয়ার ঘোষণা এলো যখন ওয়াশিংটন তাদের অভিবাসন নিয়ে নানা রকম কড়াকড়ির ব্যবস্থা করেছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনের আরেকটি অংশ পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য নতুন 764টি বাড়ি তৈরির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 7-এর বরাতে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। চ্যানেল 7-এর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সরকার ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য পশ্চিম তীরের রাজধানী রামাল্লার হাশমোনাইম এলাকায় 478টি, বেইতার ইল্লিত এলাকায় 230টি এবং গিভাত জেভ এলাকায় 56টি, সব মিলিয়ে 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ইস্যু নিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হওয়ার পর গত 3 বছরে ইহুদি বসতি স্থাপনাকারীদের জন্য পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় মোট 51,370টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। মাঠের ফুটবলে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকার পরও জয় নিয়ে মাঠ ছাড়তে পারল না পিএসজি। ম্যাচের 2 অর্ধে বেশ আধিপত্য দেখিয়েও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠ সান মেমেসে খেলতে নেমে আধিপত্য দেখিয়েও গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল। কেবল প্রথমার্ধেই 9টি শট নেয় গতবারের ট্রেবল জয়ীরা, কিন্তু লক্ষ্যে ছিল মাত্র একটি। বিরতির পর কিছুটা গুছিয়ে আক্রমণ করা শুরু করে ফরাসি ক্লাবটি, কিন্তু গনসালো রামোস ও ফাবিয়ান রুইজরা দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে ব্যর্থ হন। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 3 ম্যাচে এই নিয়ে 2বার পয়েন্ট হারালো প্যারিসের দলটি। লিগ 1-এর শীর্ষস্থান হারিয়েছে গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জনগণকে সঙ্গে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 আগস্টের পর দেশে কালো শক্তির উত্থান হচ্ছে, মন্তব্য রুহুল কবির রিজভীর। নির্বাচনের তফসিল ঘোষণা আজ, 300 আসনে ঘোষণা করা হবে তফসিল।
বিভিন্ন দেশের ধনীদের জন্য $10 লাখ গোল্ড কার্ড ভিসা চালু করলেন ডোনাল্ড ট্রাম্প। এবং আধিপত্য দেখিয়েও ড্র করে বিলবাওয়ের মাঠে পিএসজির হোঁচট। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।